করতেছে আর নিকাহ সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। যে বিবাহ করবে না ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূলুল্লাহ অমন সুন্দর করে মসজিদে নববীতে বয়ান করে। আল্লাহু আকবার। এক সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট্ট মানুষ, আমার বয়স কেবলমাত্র 8 বছর। নবী গো, আমার মা নাই, বাবা নাই, জায়গা নাই, জমি নাই, আমি আপনার তাসবিহ আগায় দিতে চাই, আপনার মেসওয়াক আগায় দিতে চাই, আপনার আব্বা বলে ডাকতে চাই, আয়েশারে মা বলে ডাকতে চাই। ও নবী, আমি আপনার কপালে চুমা দিতে চাই। আল্লাহ নবী বলে, তুমি আজকে থেকে আমার আব্বা বলে ডাকবা, আয়েশারে মা বলে ডাকবা, তুমি আমার মেসওয়াক আগায় দিবা, তুমি আমার পাগড়ি আগায় দিবা। আল্লাহু আকবার। সুন্দর মানুষগুলো আমার রাসূলুল্লাহ ওই দিন বয়ান করতেছে, আর নিকাহু সুন্নতি, বিবাহ করা হলো আমার সুন্নাত। যে বিবাহ করবে না ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। বিবাহ করা ভালো না খারাপ? আরো জোরে বলেন। বউ পাগল ভালো না শালী পাগল ভালো? বউ পাগল ভালো। বাবা, সোনার মানুষগুলো আমার বিবাহ করতে হয়। অনেক সময় আমরা বিবাহ করতে চাই না। আমরা মনে করি বিবাহ করলে মনে হয় খরচ খরচা কোন জায়গায় পাবো। ওরে পাগলের বাচ্চা পাগল, বিবাহ না কইরা নিজে নিজে কয়, আমার থেকে সুখী মানুষ মনে এলাকায় আর কেউ নাই। ওরে নারে না, তোর মতো আইদুয়ার পাগল এলাকায় কেউ নাই। কথা কইরা ঠিক কিনা? আমি কোনো ঝামেলা নেই, বউ নেই, বাচ্চা নেই, ছেলে মেয়ে নেই, আমার মতো সুখী কেউ নাই। যেই ড্রাইভার স্কুলের মাঠে গাড়ি চালাই, এ বেশি দামি না যে ঢাকার জামের ভিতরে গাড়ি চালায় সে বেশি দামি? ঢাকার জামের ভিতরে যে গাড়ি চালায় সেই বেশি দামি। কথা কয় না ঠিক কিনা বাবা? যে বিবাহ করলো স্ত্রী লইয়া, মা বাপ ছেলে সন্তান লইয়া, সুন্দর করে সংসার চালাইয়া, নামাজ কালাম জিকির আজকার করিয়া যেই বান্দা দুনিয়া পার করলো, এই বান্দা আল্লাহর কাছে বেশি দামি। বিবাহ করবা না, তুমি শুধু এদিক ওদিক আতা বাতা ভাঙ্গে বেড়াবার, মেসবাল দিয়ে বেড়াবা, তোমার নামাজ আর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয় না ঠিক কিনা? আমি মহিবুল্লাহ হয়তো বাংলায় অস্করে আছি বাবা, বেজার হয় না। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাতের ভিতরে আল্লাহ তাআলাকে দেখা যায়। কথা কয় না ঠিক কিনা বাবা? এই জন্য সোনার মানুষগুলো, সব থেকে বড় সুন্নাত হলো আল্লাহর নবীর একটা সুন্নাত, সব থেকে বড় সুন্নাত হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর নবী সব থেকে বড় সুন্নাত হলো দিনগুলা মানুষদেরকে দিনের পথে লাগাই দেওয়া। আল্লাহর নবী সব থেকে বড় সুন্নাত হলো যারা দিন হারাই গেছে তাদের দিনের সাথে লাগাই দেওয়া, বেনামাজিরে মসজিদে লাগাই দেওয়া, যারা নামাজ পড়ে এদেরকে আল্লাহর ঘরে দিকে ডাইকা ডাইকা দাওয়াত ও তাবলীগের কাজ করা, দিনের কাজ করা। সোনার মানুষগুলা কে কোন দল করলো ওটা দেখার বিষয় নাই, দেখার বিষয় হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে নিয়ে লাগাই দেওয়া। কথা কয় না ঠিক কিনা? সব থেকে বড় সুন্নাত হলো, সব থেকে বড় সুন্নাত হলো দ্বীনের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া দরকার? আগের জামানায় মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল কি জোরে বলেন? পাকা। আর এখন ওই যে মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে ফাঁকা। কথা কয় না ঠিক কিনা জোরে বলেন? এখন শুধু ইমাম আর মুয়াজ্জিন যায় গালি গালাজার বেশি কথা বলে, কিন্তু নিজে মসজিদের সভাপতি সেক্রেটারি কখনো একটু মসজিদে ঝাড়ু দেয় না। কথা কয় না ঠিক কিনা জোরে বলেন? সব থেকে বড় সুন্নাত হলো, চার দোকানে দুজন লোক বসে আছে, আলহামদুলিল্লাহ ভাই চলেন আজান হয়ে গেছে, একটু নামাজের জন্য যায়। এই আমি যে নামাজের দাওয়াত দিই তো আমি গুমরাহ হয়ে যাবো? কথা বলেন না কেন? আমি যে নামাজের দাওয়াত দিই, পীর সাহেব গুমরাহ হয়ে যেতে পারে, মুফতি সাহেব গুমরাহ